প্রথমে কাজটা শুরু করতে আমাদের দুইটা ব্রাউজারে ব্যবহার করতে হবে। আমাদের একটা ব্রাউজারে এইভাবে সব লগ ইন থাকবে, এই সেরকম শিট থাকবে একটাই, ঠিক নেম নেওয়ার জন্য এমন একটা আলাদা একটি ট্যাব থাকবে। আর লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন রাখতে হবে, যেটা দিয়ে আমরা জব সার্চ করব। এখন আমরা পরবর্তী স্টেপ, কাজ শুরু করতে হলে আমাদের ভিপিএনটা কানেক্ট করতে হবে। ভিপিএনটা ওপেন করলাম, ওপেন করে ভিপিএনটা অন করলাম। অন করার পরে এখন ব্রাজিল সিলেক্ট করা থাকবে, এটা রিলোড মারতে হবে। এই যে এখন কানেক্ট হয়েছে, এই যে এই জায়গা এখানে রিসিভ, এই কান্ট্রিতে মানে ভিপিএনটা সেট হয়েছে। এখন আমাদের পরবর্তী স্টেপটা হলো আমরা একটা ব্রাউজার ওপেন করব। কাজ করার জন্য মোজিলা ফায়ারফক্স ব্যবহার করা হয়। এটা একবার হিস্টোরিক্যালি নিয়ে নিলাম কাজের সুবিধার্থে। এই যে এখন জিমেল, এটা জিমেল লগ ইনের জন্য, আর এটা জিমেল লগ ইনের পরের স্টেপ লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এবং জিমেল লগ ইনের ট্যাব চলে এসেছে। এই টাক্সলার ভিপিএনটা একটু ওপেন করলে পিসিটা সামান্য স্লো হবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, এটা স্বাভাবিক। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল আর পাসওয়ার্ড লাগবে। এখন আমাদের এই আগের ব্রাউজারে যাব, যাই শিটে যাব, শিটে যেয়ে এখান থেকে পাসওয়ার্ডের এটা নিলাম, নিয়ে লগ ইন করলাম। এখন এখানে নাম চাচ্ছে, নামটা নিতে হলে যে ফেক নেমের এখান থেকে যে কোনো একটা নাম নিতে হবে। ফেক নেমের এখান থেকে নামটা নিলাম। এখন লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। যে এখানে দেখাচ্ছে দুর্ভাগ্যবশত এটা নাম্বার চাচ্ছে, সো আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে ভিপিএনটা আবার রিলোড দিব। রিলোড দিয়ে অন্য একটা কান্ট্রি নিতে হবে। এই যে পারানা কান্ট্রিটা নিলাম আমরা। যে কোনো কান্ট্রি নিলেই হবে, সমস্যা নেই। মেন কথা ভিপিএনটা রিলোড দিতে হবে। আবার লগ ইনের জন্য নিলাম। এটা নর্মালি মাঝে মধ্যে হয়, এটা সবসময় হবে এমন না। মানে কিছু কিছু সময় এটা খুব ডিস্টার্ব দিবে, তাছাড়া বাদ বাকি সময় এটা কাজ করবে, ভালো কাজ করবে। এই যে মানে ঢুকে পড়ছে, এখন কিন্তু নাম্বার চাইলো না। এখন এখানে একটা ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশনটা এটা লোডিং নিচ্ছে, লোডিং নিতে দিতে আমরা জিমেলটা ততক্ষণ লগ ইন করে আসবো। জিমেলটা লগ ইন করার জন্য এটা আবার কপি করলাম, করে ইউজার পাসওয়ার্ড, ভেরিফিকেশনটা করে আসি। এই যে ভেরিফাইয়ের এখানে ক্লিক দিলে এই ভেরিফিকেশনের সিস্টেমটা হলো যেই জিনিসটা সোজা হয়ে দাঁড়ায় থাকবে, এইটা উল্টা, এটা বাঁকা, এটা বাঁকা, এগুলো সবই বাঁকা, এইটা সোজা। ক্লিক দিলাম, হয়ে গেল ভেরিফিকেশন। এখন এই যে এখানে পাসওয়ার্ড দিছিলাম না, পাসওয়ার্ডটা দিতে আসলাম জিমেল লগ ইনের এখানে। এখন জিমেল লগ ইনের সময় এখানে কনফার্ম ইউর রিকভারি মেল ভেরিফাইস আসছে। ভেরিফাইটা দেওয়ার জন্য আমাদের শিটের উপরে ভেরিফাই মেলটা আছে, এই যে এটা হলো ভেরিফাই মেল, ঠিক আছে। আমি এটা কপি করলাম, ভেরিফাই মেলটা বসাই দিলাম। এখন পরের স্টেপে যাচ্ছে, জিমেলটা লগ ইন হয়ে গেল, যেখানে জিমেলের আর কোনো কাজ নেই। এখন আমাদের লিঙ্কডইনের এখানেই একটা কাজ। মেন কথা আমাদের লিঙ্কডইনের 3টা স্টেপ পার করতে হবে। একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মানে অ্যাকাউন্ট খোলার প্রসেসটা তো কেবল দেখালাম। অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টটা সেট আপের একটা বিষয় আছে, মানে যেই রিলেটেড জব পোস্ট হবে সেই রিলেটেড অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তারপর তৃতীয় স্টেপ হলো জবটা পোস্টিং করা, এই 3টা স্টেপ। এখন তৃতীয় স্টেপ যেটা অ্যাকাউন্টটা সেট আপ করার, এই দেখুন অ্যাকাউন্ট সেট আপ করতে হলে এখন নেক্সট, এখানে কোনো কাজ নেই।
নেক্সট করার পরে এই যে এখানে যাচ্ছে পয়েন্ট অফ ভিউ, রিসেন্ট জব টাইটেল। রিসেন্ট জব টাইটেলের এখানে আমরা কি রিলেটেড জবটা দিয়ে অ্যাকাউন্টটা করতে চাচ্ছি। যেমন আমি এখানে কিছু আমি সার্চ দিয়ে রেখে দিছি, মানে এইটা সেট আপ করে রাখতে হবে যেন কাজ করতে সুবিধা। আমি যেমন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আমি জবটা খুঁজছি। গ্রাফিক্স ডিজাইনারে আমরা এই পোস্টটা করতে পারি, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনের আমরা এই পোস্টটা করতে পারি, কোম্পানিটাও নিতে পারি আমরা। এখন এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখতে হবে, গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনে স্পেশালিস্ট জব টাইটেল দিলাম। এবং যে এখানে এমপ্লয়ি টাইপের এখানে দিব ফুল টাইম জব, এখানে একটা কোম্পানি দেওয়া লাগবে। আমরা এই যে লিঙ্কডিনের এই জায়গা জব ঘাটাঘাটি করলে আমরা এখানে তো প্রতিটা এই যে এই জায়গাতেই এটা হলো কোম্পানি নেম, এটা জবের টাইটেল। আমরা পোস্ট করার পরেও কিন্তু সেম এইরকমভাবে আসবে যদি জবটা লাইভ হয়। এখন আমরা এখান থেকে কোম্পানি নিলাম, যে কোনো একটা কোম্পানি, ঠিক আছে, কোম্পানিটা নিলাম। আর কোম্পানিটা নেওয়ার সময় এখানে ফলো করতে হবে 1 থেকে 10 বা 10 থেকে 50 এইরকম যদি থাকে সেই কোম্পানিগুলো আমরা ইউজ করতে পারবো। এবং ইউজ করতে গেলে ভেরিফিকেশন যাবে না। এখানে 1 থেকে 10 আছে, তার মানে আমরা এটি ইউজ করতে পারবো। আবার জব বাছাই করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় লক্ষ্য করতে হবে, এখানে রিকোয়ারমেন্ট থাকতে হবে আর রেসপন্সিবিলিটি থাকতে হবে। রেসপন্সিবিলিটি এটা, আর এইগুলো হলো ধাপ ধাপ, মানে স্টেপ, এইগুলো তার পয়েন্ট, ঠিক আছে। এইরকম আমরা আপাতত এই ডেসক্রিপশনটা ঠিক আছে, আমরা এই জবটাই পোস্ট করব। কোম্পানির নামটা কোম্পানির এখান দিলাম, ঠিক আছে। এই যে এটাই সেই কোম্পানি। এই যে আমরা সবসময় ব্যবহার করব এই যে সেই কোম্পানিতে এরকম ছবি থাকবে না, এই কোম্পানি ব্যবহার করব। কিন্তু অনেক ক্ষেত্রে আমি যে এরকম দেখালাম 1 থেকে 10, যে এখানে 1 থেকে 10 এমপ্লয়ি যেসব কোম্পানিতে থাকবে সেই সব কোম্পানিতে ব্যবহার করা যাবে আপনার, মানে যেই কোম্পানিতে থাকবে সেটাই ব্যবহার করা যাবে। যে এই কোম্পানিটার এটাই ব্যবহার করা আছে যত সম্ভব। হ্যাঁ, এই যে লোগো সেম এটাই। এই যে তারপরে এটা করার পরে ক্লিক করার পরে যে এখানে দেখাবে 7 মেম্বার ইওর কোম্পানি, এখানে 1 থেকে 10-15 ভিতর হইলেই পোস্ট মারা যাবে এই কোম্পানিতে, মানে এই কোম্পানিতে জবটা পোস্ট করা যাবে এই যে 15-র মধ্যে থাকলে। এখানে যেহেতু 7 আছে, 7 থাকলে আমি এটা পোস্ট মারতে পারি, পারফেক্ট। তো এবার কন্টিনিউ করলাম। জিমেলটা লগ ইন হয়ে গেছে, এখন কোড যাবে, যে ভেরিফিকেশন কোড। কোডটা এখন দিয়ে দিলাম। এই যে এখানে দিতে হবে নো, আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি। এবার এখানে স্কিপ। এখানে যেমন তেমনভাবে বেশি মারা যাবে না, সর্বোচ্চ 5 থেকে 6টা, 7টা। এই যে এখানে ছবি যাবে, এখানে স্কিপ করতে হবে। এখন নেক্সট।
এই যে এখন সেকেন্ড স্টেপের এটা লাস্ট একটা পয়েন্ট, এখানে আমাদের ফলো করতে হবে 5 থেকে 6 জন। যেমন এই যে এখানে যেগুলো কি ঠিক আছে 1000, এখানে 19,900 মতো আছে, এটা আমি ফলো করলাম। মানে পর্ব সিরিয়ালে কথা, মানে যে মিলিয়ন আছে এই মিলিয়নগুলো আমরা ফলো করবো না। এই যে এখানে কে আছে এটা ফলো করলাম, এটা ফলো করলাম, এটা করলাম, এটা করলাম। এই যে আমাদের অলরেডি 5টা হয়ে গেছে, আরেকটা করি। ওকে, এখন ফিনিশ করছি। এখন আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। এই যে সেকেন্ড স্টেপটা কমপ্লিট হওয়ার পরে এইভাবে আরেকবার আসবে, আসলে এখানে কোনো কিছু ক্লিক করা যাবে না, ডাইরেক্ট ফিনিশ, কারণ এটা আমরা একবার করেছি, এটা একটা গ্লিচ। এখন আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। প্রথম স্টেপ অ্যাকাউন্টটা খুলছি, দ্বিতীয় স্টেপ অ্যাকাউন্টটা মানে সেট আপ করছি, এই যে সেট আপ বোঝা যাচ্ছে, সেট আপ করছি। এখন 3 নাম্বার স্টেপ আমাদের জব পোস্ট করা। এখন অ্যাকাউন্টটা আমাদের খোলা হয়েছে, অ্যাকাউন্টটা এখন টিকাতে হলে বা অ্যাকাউন্টে একটা রিয়াল একটা ভাব আনতে হলে টুকটাক আমাদের অ্যাকাউন্টের ব্রাউজিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তার জন্য আমরা অ্যাকাউন্টে ঢুকেই 3 থেকে 4-5টা লাইক দিয়ে দিলাম, 2টা, 3টা, 4টা। এই যে 4টা লাইক দিয়ে দিলাম। এখন এই যে এইখানে জবে যেতে হবে, জবের উপর ক্লিক দিলাম। এই যে তারপরে এই যে পোস্টে ফ্রি জব, এখন কিন্তু 3 নাম্বার স্টেপে শুরু হয়ে গেল পোস্টে জি ফ্রি জবে ক্লিক করার পরে। এই যে এখন যেখানে জব টাইটেল দিতে বলছে, সো আমরা এখানে যেই জবটা বের করে রাখছিলাম এই জবটা টাইটেলটা পুরো কপি করব। কপি করলাম, এখানে সেম টু সেম করা যাবে না, হালকা একটু চেঞ্জ করব। রিমোট জুনিয়র গ্রাফিক্স ডিজাইন, এখানে সাথে অ্যাড করে দিই $40 পার আওয়ার, $40 পার আওয়ার। এখন রিমোট, এটা এখানে কিন্তু রিমোট ক্লিক করাই লাগবে, আবার এখানে অনেক সময় রিমোটটা থাকবে না, এখানে শুরুতে রিমোট বা এই জব টাইটেলটা লাস্টে এরকম সমান দিয়ে এখানে রিমোট দিতে হবে, ঠিক আছে? মানে কিছু একটা অ্যাড করতে হবে, একটু মেন কথা একটু আনকমন, আমরা এইভাবে এখানে যেভাবে লিখবো এখানে সেইভাবে থাকবে। এখন এই টাইটেল আর ডিসক্রিপশনটা যদি ঠিকভাবে দেওয়া যায় আমাদের এই জবটা লাইভ হবে, টাইটেল আর ডিসক্রিপশনটা যদি ঠিক থাকে। সো আমাদের এখানে এইটা করা হলো। এখন এখানে কান্ট্রি দিতে বলছে, আমরা যেহেতু ইউএসএ কাজ করছি, ইউনাইটেড স্টেট, এখানে কিন্তু এটা একটা মানে সিরিয়াস পয়েন্ট, এখানে ইউনাইটেড স্টেটটা দেওয়া লাগবে আর এখানে রিমোটটা দেওয়া লাগবে। দেওয়ার পরে গেট স্টার্ট ফর ফ্রি, এখন ডেসক্রিপশন দিতে বলছে, ডেসক্রিপশনটাও আমরা এখান থেকে কপি করবো, হুবহু এখানে হুবহু কপি করলাম। এখানে যদি আমি কোম্পানির নামটা অন্য একটা কোম্পানি ইউজ করতাম এই জায়গা, যেহেতু এই কোম্পানি আর এই ডেসক্রিপশন সেম টু সেম, সো আমার ভিতরে চেক করার কোনো প্রয়োজন নাই যে এই কোম্পানি রিলেটেড কিছু আছে নাকি বা থাকলে কাটা লাগবে নাকি। যদি আমি এই কোম্পানি ইউজটা না করে যদি অন্য একটা কোম্পানি ইউজ করতাম তাহলে আমার এর ভিতরে খোঁজা লাগতো, এই যে খোঁজা লাগতো যে এই কোম্পানি রিলেটেড কিছু আছে নাকি, এর ভিতরে লেখা আছে নাকি, সেটা কেটে দিয়ে বর্তমান যেই ওই কোম্পানিতে থাকবে সেই কোম্পানিটা দেওয়ার দরকার ছিল। সো এখন আমার এটা কোনো প্রয়োজন নাই।
আর এটা কাজ করতে করতে আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে, একবারে এত কিছু হঠাৎ করে বুঝতে গেলে সব গুলাই যাবে। সো এইভাবে নর্মালি আমরা পোস্ট করে দিলাম, অত ঝামেলা নেই। ততক্ষণ আমাদের মেইল ফরওয়ার্ড করতে হবে। মেন কথা এই যে এই জিমেল অ্যাড্রেসটা আমার মাদার মেল যেটা থাকবে, মাদার মেলের সাথে ফরওয়ার্ড করার জন্য এই যে এটা থাকবে, মাদার মেলে ফরওয়ার্ডের জন্য ক্লিক দিলাম। ততক্ষণ আমি জব পোস্টিংটা মানে 3 নাম্বার স্টেপ যেটা, এটা কমপ্লিট করতে থাকি। এখানে কিছু ক্লিক করা লাগবে না, সুন্দরভাবে জবটা পোস্টিং করি। লোডিং নিচ্ছে, সেভ করে দিলাম। এখন 3 নাম্বার স্টেপ ফুললি কমপ্লিট, এই যে পোস্টিং হয়ে গেছে। আর কাজ করার সুবিধার্থে এখানে আমরা যেসব কোম্পানিগুলো ব্যবহার করব, এটা কম্পিউটারে কোথাও আমরা পার্সোনালি নোট করে রাখবো, তাহলে পরবর্তীতে আমাদের কোম্পানি খুঁজতে বা কোনো কিছু করতে ঝামেলা হবে না। মানে কোম্পানি খুঁজে একটা ঝামেলার বিষয়, যেমন এই কোম্পানিটা সহজেই পোস্টিং করা গেল, এই কোম্পানিটা নিয়ে কোথাও একটা নোট করে রাখা হলো পিসিতে। ঠিক আছে, এখন এটা তো পোস্টিং কমপ্লিট, কাজ শেষ। এখন আরেকটা কাজ, মেলটা ফরওয়ার্ড করা। এই যে মেল ফরওয়ার্ডের ভিতর ঢুকে গেছে, এখানে ক্লিক করতে হবে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, ক্লিক দিলাম। এখন এখানে আমার মাদার মেলটা দিতে হবে। সো আমার মাদার মেল আমি ঢুকলাম। এই যে মাদার মেলের আমার ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, সরি। এই যে এখানে মাদার মেলটা বসালাম। এখন ওয়েট করতে হবে একটু, 10 সেকেন্ড কি 15 সেকেন্ড ওয়েট করতে হবে। এই যে এখানে একটা আসছে, এখানে প্রসেস করতে হবে, প্রসেস করে দিলাম। এখানে মাঝে মাঝে অন্যান্য ল্যাঙ্গুয়েজও আসতে পারে, কয়েকটা পোস্ট মারলে হাতে মাপ চলে আসবে তখন। এখন এখানে বলছে ভেরিফাই করতে বলছে, মাদার মেলের সাথে অ্যাড করতে হলে ভেরিফাই করার প্রয়োজন। সো মাদার মেলে একটা কোড গেছে, কোডটা হলো মাদার মেলের এখানে কোড আসছে, এই যে কোড ক্লিক লেগে গেল। এখানে কোডটা নিলাম, কোড নিয়ে ভেরিফাই করে দিলাম। এখন এই যে ফরওয়ার্ডে কপি ইনকামিং মেল, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর সেভ চেঞ্জ, টোটালি কমপ্লিট। এখন আমাদের একটা পোস্টিংয়ের কাজ শেষ। ঠিক আছে, এখন আমাদের এটা ডিলেট, কন্ট্রোল শিফট আর কিবোর্ডের ডিলেট, এটা চাপলে এরকম আসবে। ওকে, হিস্টোরি ক্লিন মেরে দিলাম, সব কেটে গেল। আমাদের একটা পোস্টিং মারা কমপ্লিট। এখন শিটের উপর যাব, যেমন এটাই পোস্টিং মারলাম, এটাই ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এটা কালার করে দিলাম। ঠিক আছে, আমাদের একটা পোস্টিং মারা কমপ্লিট। নর্মালি কাজ শিখে গেলে একটা পোস্টিং মারে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। শেখানোর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেল। পরবর্তীতে যেমন একটা পোস্টিং মারা কমপ্লিট, এখন ভিপিএনটা আবার এখানে রিলোড দিতে হবে। রিলোড দিলে আবার অন্য একটা কান্ট্রি ধরলো, এবারে আবার পোস্ট মারা যাবে। যদি নাম্বার চাই সব কিছু কেটে কুটে দিয়ে আবার এখানে রিলোড মারলে আবার ঢুকে যাবে। এভাবে পর্ব 3টা পোস্টিং করার পরে পিসিটা অফ করে আবার অন করে আবারও পোস্টিং মারতে হবে। কাজের প্রসেসটা এরকম। সো এভাবে কাজ করতে থাকেন আপনারা, প্রবলেম হলে দেখাই দেওয়া হবে।